এই জায়গাটার নাম গবরাতলা। অন্য কেউ বলে না গবরাতলা, কিন্তু আমি বলছি এই জায়গার নাম গবরাতলা। এই মাথায় করে পাট নিয়ে চলে আসছে সব। সামনে এখানে একটা শিয়াল ঘোরাফেরা করছে, তা আপনাদের দেশে আম আছে, আম ভালো ভালো মিষ্টি আম। বন্ধুরা সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। বন্ধুরা এখন আমি চলে এসেছি আমাদের পাশের গ্রামের মাঠে। এই রাস্তায় এর আগেও আমি এসেছিলাম, আপনারা হয়তো রাস্তাটা দেখলে চিনতে পারবেন। তো বন্ধুরা এখন পাটের সময়, এই চারিদিকে বড় বড় পাট, এই পাট কেটে পড়ে আছে আর এখন সবাই পাট কাটছে। তো আমি ভাবলাম অনেকদিন তো আমি এই গ্রাম বাংলা মাঠঘাট নিয়ে ভিডিও করিনি, তো আজকে গ্রাম বাংলার মাঠঘাট নিয়ে ভিডিও করব। এই পাট কাটছে, পাট কাটার পরেই কিন্তু সেই ধান লাগাতে শুরু করে। তো এখনও হয়তো শুরু করেনি, তো আপনাদেরকে ঘুরে দেখাবো, সাথেই থাকবেন, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। সামনে এখানে একটা শিয়াল ঘোরাফেরা করছে, তা আপনাদের দেখাবো শিয়ালটা কি করছে, কি খাওয়ার চেষ্টা করছে। কোনো কথা বলবো না, চুপচাপ দেখাবো আপনাদের। চলুন বন্ধুরা গিয়ে দেখে আসি। তো দেখলেন বন্ধুরা শিয়ালটা কিভাবে দাঁড়িয়েছিল, আপনাদের দেখালাম। তো এখানে আমার একটা বন্ধু চলে আসলো, বন্ধুর বাড়ি। তোমার বাড়ি তো গোড় ভাঙে না? কোথায় গেছিলা? মাঠে গেছিলা? হ্যাঁ। কি করলাম মাঠে? কি এই খাবার দিতে দিছিলাম। পাট কাটছে নাকি? ঠিক আছে, ভালো থেকো। ঠিক আছে। তো এবার এই সামনে দিয়ে যাব, এক হাত দিয়ে গাড়ি চালাবো আর এক হাত দিয়ে রাস্তাটা দেখাতে দেখাতে যাব। তারপরে এখানে সব মানুষজন কি করছে সেগুলো দেখাবো। এই দুই দিক দিয়ে পাটের জমি, এই পাটের জমির ভিতরে অবশ্য মানুষজন আছে, সবাই কাজ করছে। আর এই সাইডে টুকটুকিতে পাট তুলছে। দেখি আর আপনাদের কি দেখাতে পারি। সব মেয়েরা এখানে পাট ছাড়াচ্ছে, তো হয়তো এদের ভিডিও করতে পারবো না। এইদিকে আর এইদিকে মাটি কেটেছে জিসিবিতে পাট জাগ দেওয়ার জন্য। এদিকে সবাই কাজ করছে। অনেক দিন পরে এই মাঠের রাস্তায় এসে খুব ভালো লাগছে। অনেক পরিচিত মানুষ আছে, তারা বলছে যে ভাই কেমন আছো, ভাই কেমন আছো। এই মাথায় করে পাট নিয়ে চলে আসছে সব, এই ভিতর থেকে অনেক দূর থেকে। অনেক ভারী এই পাটের বোঝা, অনেক ভারী। দেখুন কত কষ্ট করে মাথায় করে নিয়ে আসছে। এই ফেলে দিল। একটা পাটের বোঝা ক কেজি হতে পারে ভাই? ক কেজি হয়? 50 কেজি। 50 কেজি, 50-60 কেজি ওজনের এই যে পাটের বস্তা কত দূর থেকে নিয়ে আসছে, অনেক দূর থেকে নিয়ে আসছে ভাইয়েরা, অনেক দূর থেকে। যাই ওই দিক থেকে আপনাদের দেখিয়ে আসি। মাথায় সুন্দর একটা ছোট্ট মাথাল দিয়েছে, মাথাল যেন না লাগে সেই জন্য। এই দিক দিয়ে ট্রাক্টর গিয়েছে, সেই জন্যে এবারে মাটি সব এবারে সব কি হয়ে গেছে। আসা হয় না, কাজে ব্যস্ত থাকি সেই জন্যে। পাট কাটা হয়ে গেল, এদিকে আর পাট কাটছে না, না বলেন? এখনো সেরকম মোটা হয়নি, সেই জন্যে অত কাটছে না। হ্যাঁ, তো ওই পাশ দিয়ে ওইভাবে রাস্তায় নিয়ে যাচ্ছে একে একে। তো এবার উপরের দিকে চলে যাব, রাস্তার দিকে দিয়ে দেখি আর আপনাদের কি সৌন্দর্য কি দেখাতে পারি এই গ্রাম বাংলার। এই 50-60 কেজি ওজন মাথায় নিয়ে, 50-60 কেজি, তাহলে 80-90 কেজি। ভাবেন, চিন্তা করেন বন্ধুরা, এই নিয়ে অনেক দূর থেকে চলে আসছে। এই জায়গাটার নাম গবরাতলা। অন্য কেউ বলে না গবরাতলা, কিন্তু আমি বলছি এই জায়গার নাম গবরাতলা। এই যে গবরা গাছ, আর এই গবরা গাছের ছায়া এখানে আগে এসে এখানে বসে থাকতাম। এই যে বসার জায়গা, এই যে বসার জায়গা,
এখানে বসে থাকতাম। আর এই রাস্তা দিয়ে বাড়ি যাই। এদিকে চলে গেল বারবাকপুর গ্রাম। তো যাই একটু এই দিকেও আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখানে দাঁড়িয়ে পড়লাম হঠাৎ, বন্ধুরা দেখুন এই কলাগুলো চাপা কলা, কত সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখুন, সব চাপা কলা। এই কলা আপনারা খেয়ে থাকলে আপনারা জানবেন যে কলাগুলো টক টক হয়। আমি এখন আছি বারবাকপুরের রাস্তায়, বারবাকপুর গ্রামে। বারবাকপুর গ্রামের রাস্তা ধরে চলেছি, সামনে বারবাকপুর বিল পড়বে, আপনাদের দেখাবো সামনে যেসব সৌন্দর্যগুলো দেখতে পাওয়া যাবে। এই বারবাকপুর গ্রামে রাজহাঁস, এমনি ছোট ছোট পাতিহাঁস খুব চাষ হয়। এই দেখুন অনেক অনেক থাকে, এই দেখুন। তো এখন পাট যেমন একদিকে কাটছে, তেমনই একদিকে পাট ছাড়াচ্ছে দেখুন। এই পাট ছাড়াচ্ছে ভিতরে, অনেক দূরে আছে, আমি একটু জুম করলাম আপনাদের জন্য। এই ফেলে দিল পাটকাঠি। আজকে গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে ভিডিও করছি, তাই রাস্তার ছাগল গরু এইসব যদি না দেখায় তাহলে তার হবে না। দেখুন কত সুন্দর পাট শুকাতে দিয়েছে, এখানে পাট শুকাচ্ছে। আর এই রাস্তা খুব সুন্দর রাস্তা, ছাগলগুলো হেঁটে বেড়াচ্ছে। আর এই পাশে বিল, এই মানুষজন কাজ করছে। কি গো ভাই, ভালো তো? আচ্ছা, তো এই রাস্তা দিয়ে এখন সোজা চলে যাব, সামনে যাব, আর বেশি দূর যাব না। এখানে প্রচুর রাজহাঁস থাকে, তো আমি সেইগুলো দেখাতে চাই। তার আগে এখানে কি করছে একটু দেখিয়ে দিই আপনাদের। তো এখানে রসুন পরিষ্কার করা হচ্ছে, রসুনের যে গায়ে যে পাতাগুলো থাকে সেগুলো পরিষ্কার করা হচ্ছে, আপনাদের দেখাই এখানে মেশিনে। এই দেখুন এটার উপরে ঢালছে, এই কেটে ফেললো, এই যে এইভাবে নড়াচ্ছে। তো এইভাবেই রসুনগুলোকে পরিষ্কার করছে, আপনারা দেখলেন। তো এবার এখান থেকে আবার এই সামনের দিকে চলে যাব। এখানে রাজহাঁস মানে পাতি হাঁসের বাচ্চাগুলো নিয়ে যাচ্ছে চড়ানোর জন্য, কোনো পুকুরে হয়তো নিয়ে যাচ্ছে, আপনাদের দেখাই। হ্যাঁ সুন্দর লাগছে। এদিকে গ্রামের মানুষজন সব পাট কেটে হাঁপিয়ে গিয়েছে, এখানে বসেছে সবাই, কেউ খাওয়া দাওয়া করে নিচ্ছে। আর এদিকে কেউ মাছ ধরেছে, এই মাছ ধরেছে মনে হয়, মাছ আছে। আমি এখন চলে আসলাম বিলের ধারে। তো বিলের ধারে এসে সেরকম তো কিছু নেই, তাই টেনে টেনে ফালতু বড় ভিডিও করে মানে কাজ নেই। তো এখন আমি গ্রামের দিকে যাব, বারবাকপুর গ্রামের দিকে। তো ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য কিছু আমার দেখতে খুব ভালো লাগে, সেইগুলো আপনাদের দেখাবো। এটা পুরোটাই বিল, এই বিলের রাস্তা। আর সামনে চলে যাবে, এই যে সাইকেলওয়ালা দেখতে পাচ্ছেন, এই সাইকেলে করে আম বিক্রি করে বেড়াচ্ছে। এখানে আমার ছোট ছোট বন্ধুরা বসে আছে লসিমনের উপরে। এখানে তোমরা প্রত্যেকদিন বসে থাকো? হ্যাঁ, আর কোথায় কোথায় খেলো? এই সব জায়গাতেই খেলা করে বেড়াও? পড়াশোনা করো? কোন স্কুলে? হাটের ওইখানে ওই স্কুলে, প্রাইমারি স্কুলে। ঠিক আছে।
তো বন্ধুরা, বাবুই পাখির বাসা চোখের সামনে পড়েছে, দেখতে পাওয়া যেত না, এখন দেখতে পাওয়া যায়। আপনাদের দেখাই, এই নারকেল গাছ দেখুন। এবার নারকেল গাছে আমি লাইটটা একটু করে দিয়েছি, এবার জুম করি, আপনাদের দেখাই। এই বাবুই পাখির বাসা, এই বাবুই পাখি, একটা বাবুই পাখি বসে আছে, আপনারা দেখুন বন্ধুরা, এই বাবুই পাখি বসে আছে, এই ঢুকে পড়লো ভিতরে। তো এইগুলাই হলো আমার গ্রাম বাংলার সৌন্দর্য নিয়ে করা ভিডিও। কি করে বাসা করেছে, দুই দিকে মুখ করেছে, চুপচাপ বসে 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 বসে। এই বাসাটা নতুন, আর এই যে পাশের বাসাগুলো এইগুলো পুরাতন হয়ে গেছে। এই বাসা, এই নিচের বাসাটাও পাখি আছে। অনেক উঁচুতে বাসা, অনেক উঁচুতে। ছোট ছোট পাতি হাঁসগুলো চড়ে বেড়াচ্ছে, আর ওইদিকে ডোঙা নিয়ে চলে যাচ্ছে ওই পারে, ওই পারে যাচ্ছে কাজ করতে, মাছ ধরতে না, হয়তো কাজ করতে যাচ্ছে। আর এইদিকে রাজহাঁসগুলো আছে। এই সাইডটা সত্যি দারুণ লাগছে, এই সাইডটাই। এই হাঁসগুলো, এই গরু বাঁধা দেখুন, হাঁসগুলো একেবারে কাছে দেখাচ্ছে। একটু সূর্যের আলো পড়লে ক্যামেরা খুব সুন্দর হয়, তো তাই ক্যামেরাটা আবারও একটু জুম করি। তোমরা আবার চলে আসলা? হ্যাঁ, চলো 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 বাড়ি যাও। তো এইখানে একটা নতুন ঘর করেছে, তো এই নতুন ঘরে ওঠার চেষ্টা করব, উঠে আপনাদের এই বিলটা একটু দেখানোর চেষ্টা করব। দেখি, এইভাবে বারবার ডাকছে, তো দেখি এই দিক দিয়ে ওঠা যায় কি, উঠে দেখানোর চেষ্টা করব এই বিলটা। এখন ছাদের উপরে উঠে পড়লাম, আমার সেই ছোট বন্ধুরা ওই নিচে সব দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে দেখছে। আর এই হচ্ছে বারবাকপুর বিলপাড়া, বারবাকপুর গ্রাম। এই ছাদটা দেখুন, দারুণ জায়গা। এখান থেকে, এখানে একটা কাক বসে আছে, আমাকে সেই তখন থেকে দেখছে, আমাকে তাড়ার চেষ্টা, ঠোকা দেওয়ার চেষ্টা করছে। আমি বুঝতে পারছি না কেন কাকটা আমার সাথে এইরকম করছে। এই দেখুন কাকটা, এই এই যেখানে ঘুরে 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 ঠিক আমার কাছে আসে। এই রাস্তা হয়ে আমি আবার চলে যাব বাড়ি। আর ওদিকে তো এখন সব জার্মানি, ওইদিকে আগে নৌকা চলতো, এখন আর চলে না, মানে নৌকা বলতে গেলে ডোঙা, এখন আর চলে না। এই টুকটুকি চলে যাচ্ছে, মানে এখানে এসে একটা ঠান্ডা বাতাস বইছে, বিলের সাইডে তো ঠান্ডা বাতাস বইছে, এত সুন্দর লাগছে। ওই গাছের তাল আছে, এবং তালের সাথে সাথে বাবুই পাখির বাসা ওখানেও আছে। আর এদিকে আম বিক্রি করে বেড়াচ্ছে। দেখুন কি বলছে, আম আছে, আম ভালো ভালো মিষ্টি আম। তো বন্ধুরা, অনেক হলো গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখানো। তো যতদূর পারলাম আপনাদের এই প্রাকৃতিক সৌন্দর্য দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটা বেশি বড় আর করছি না, ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন। গ্রাম বাংলার প্রাকৃতিক সৌন্দর্য দেখতে, আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বন্ধুরা।